আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদেরকে হাকামু আমলটা দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত্রে, যারা করছেন আমলটা, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আজকে শুক্রবার আসরের নামাজের পরে নিরিবিলি কোনো ফাঁকা জায়গায়, খোলা মাঠে, নিরিবিলি জায়গায়, যদি সেই রকম ব্যবস্থা না হয় তাহলে রুমের মধ্যে একা দরজা বন্ধ করে দিয়ে দুরুদে ইব্রাহিম 11 বার শেষে শুরুতে, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহ প্রথম একবার আয়াতুল কুরসি পড়বে, তারপরে আউযু বিল্লাহ না পড়লেও হবে। তো এভাবে মোট 70 বার আয়াতুল কুরসি পড়তে হবে। আজকে প্রথম দিন শুক্রবার, আজকে প্রথম দিনেই যখন এই আমল করবেন, প্রথম দিনেই অনেকেই রেজাল্ট পাবেন। আপনার ভিতরে নূর প্রবেশ করতেছে, সেটা আপনি নিজে বুঝতে পারবেন। এই আমলটা করবেন আসরের নামাজের পরে। তারপরে রাতে যখন হাকামু আমলটা করবেন, একটা কাগজে আপনি লিখবেন আগে থাকতে, আমার ইলহাম চালু হচ্ছে, আমার কাশফ খুলতেছে। এটা লিখে আপনার জুব্বার পকেটে বা টি শার্ট থাকলে তার পকেটে অথবা সামনে রাইখা আমল করতে থাকবেন। যে কয়দিন আমল করবেন, প্রতিদিন ওই কাগজটা সামনে রাইখা, পকেটে রাইখা এই আমলটা করবেন। শুক্রবারে আসরে নামাজের পরে যে আমলটা করবেন, এই আমলটা আবার আগামী শুক্রবার আসরে নামাজের পরে আমলটা করবেন। যদি 3 থেকে 7 শুক্রবার করা যায় আমলটা, তাহলে নিজেই বুঝতে পারবেন যে কত বড় অমূল্য সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করছে। আর বিশেষ করে একটা আমি মেসেজ দিছিলাম যে যাকাতের আমল করতে গেলে একটা নিয়ম আছে। যিনি গুরু, শিক্ষক, তাকে একটা হাদিয়া দিয়া এই আমল শুরু করতে হয়। তো কয়েকজনে এটা নিয়মটা পালন করছে, বেশি সংখ্যক এই পালন করে নাই। এখন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ মানলে অনেক কিছু, না মানলে কিছু না। যেমন বলা হয়, আমার কথাগুলো বলছি, আপনারা যারা খেয়াল করে শুনছেন তারা বুঝতে পারছেন। খেয়ালে আউলিয়া, বেখেয়ালে দেউলিয়া। আমি যেই আমল আপনাদেরকে দিছি, সহজ আমল দিছি, কিন্তু এর গভীরতা, এর মধ্যে কি ফায়দা বুঝতে পারবেন এই ক্লাস শেষ হওয়ার আগেই বুঝতে পারবেন। যারা আমার কথা মতো কাজ করবেন, ইনশাআল্লাহ আমার মাসুক মাওলা তাদেরকে মাহরুম করবে না। মাসুক মাওলার কাছে আমি এতটুকু আশা ভরসা নিয়ে আপনাদেরকে বলতেছি, ইনশাআল্লাহ আমার মাসুক মাওলা আপনাদের মনের নেক মাকসুদ পূরণ করবে। তো আপনারা যেভাবে আমি বলি শুধু এভাবে আমল চালাইয়া যান। সামনে আপনারা কত বড় বড় নিয়ামতের মধ্যে দিয়ে যাবেন, তখন আপনারা অবশ্যই সন্তুষ্টি হবেন এবং আপনারা আমাকে জানাইতেও পারবেন যে আপনারা কত বড় বড় নিয়ামতের মধ্য দিয়ে যাইতেছেন।
তো আশা করি আমার কথাগুলো বুঝছেন। যেভাবে বলছি রেকর্ডটা দরকার হয় আবার শুনবেন। যেভাবে বলছি এভাবে আমল করতে হবে।